সো প্রথমে আমি আসছি আহ, আহ, আপনার এঙ্গেজমেন্ট লেটার দিয়ে। তো আমরা যখন তাকে একটু বড় করে, আমি স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি তাকে কমান্ডটা দিয়েছিলাম। এই দেখেন আমার এখানে লেফট প্যানেল আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। আমার লেফট পাশে আমি মনে হয় আচ্ছা, এটা মনে হয় ছোট বই। আচ্ছা, তাকে আমি ইনস্ট্রাকশন দিয়েছিলাম এটা, আই এম ইন বুক কিপিং বিজনেস, প্লিজ ক্যান ইউ রাইট এঙ্গেজমেন্ট লেটার, explain our scope of service, monthly fee, termination, and other standard terms and agreement. আপনি যত বেশি তাকে কাস্টমাইজ করবেন, যত বেশি ইনফরমেশন তাকে প্রোভাইড করতে পারবেন, সে মোর অ্যাকুরেট ইনফরমেশন দেবে। আমি খুব জেনারিক একটা বেসিক এঙ্গেজমেন্ট লেটার দিতে চেয়েছি। এঙ্গেজমেন্ট লেটার কেন লাগে আপনারা জানেন, যারা আপনারা মার্কেট প্লেসের বাইরে কাজ করেন, আউটসাইড মার্কেট প্লেস বাইরে কাজ করেন, এই ধরনের একটা এঙ্গেজমেন্ট লেটার আপনার সাথে ক্লায়েন্টের এক্সপেকটেশন গ্যাপকে মিনিমাইজ করবে। অর্থাৎ ক্লায়েন্ট এক্স্যাক্টলি জানবে আপনি তাকে কি সার্ভিস দিচ্ছেন, আপনি তাকে কত চার্জ করছেন এবং এক্স্যাক্টলি কেন চার্জ করছেন। ক্লায়েন্টের কাছে এক্সপেকটেশন গ্যাপটা ভেরি ক্লিয়ার থাকবে। ইট লুকস মোর প্রফেশনাল অ্যাজ ওয়েল। সো আপনি যখন ক্লায়েন্ট বুঝতে পারবে যে আপনি খুব একদম প্রফেশনাল ফ্রিল্যান্সার। এই প্র্যাকটিসটা যদি আপনারা স্টার্ট করতে পারেন, আই বিলিভ এটা আপনার আপনার যে প্রেজেন্টেশন, আপনার যে ইমেজ অ্যাজ এ বুককিপার, আমার মনে হয় এটা অনেকখানি বৃদ্ধি করবে। দেখেন সে খুব সুন্দর একটা কিন্তু আমাকে আনসার দিয়েছে যে ডিয়ার ক্লায়েন্ট নেম, এখানে আপনার নাম দিতে হবে, ক্লায়েন্টের অ্যাড্রেস দিতে হবে, থ্যাংক ইউ চুজিং ইউর কোম্পানি, আপনার কোম্পানি মিস্টার এক্স ওয়াই জেড। এবং আপনারা আশা করি সবাই দেখতে পাচ্ছেন আমি আমার, এবং সে স্কোপ অফ সার্ভিস, আপনি কি কি কাজ করবেন, আপনি এগুলোকে কাস্টমাইজ করতে পারবেন। আপনি যদি কমান্ডের সময় লিখেন যে আমি এক্স্যাক্টলি এই সার্ভিসটা দিব, আমি বুকিং সার্ভিস দিব, আমি ব্যাংক রিকনসিলেশন দেব, আমি কন্ট্রোল অ্যাকাউন্টগুলো রিকনসাইল করব, আমি প্যারোল চেক করে দেব, এই যত বেশি ইনফরমেশন আপনি তাকে দিবেন, সে আপনাকে তত বেশি কাস্টমাইজ ভেরি স্পেসিফিক করে আপনাকে সে অ্যান্সার দিতে পারবে। আচ্ছা, আমি ভেরি জেনারিক দিয়েছি, সে আমাকে জেনারিক দিয়েছে। ওকে। So providing periodic reports as agreed upon, assisting with general ledger maintenance, monthly fee clause টা শেয়ার করেছে। টার্মিনেশন, এটা আপনারা আজকে ট্রাই করতে পারেন। ঠিক আছে, আমি এটা ফ্রি ভার্সন ব্যবহার করছি। হ্যাঁ, এটা ফ্রি ভার্সনটা ব্যবহার করছি সম্ভবত। আচ্ছা, টার্মিনেশন দেন। ওকে, ক্লায়েন্টের রেসপন্সিবিলিটি কি, ক্লায়েন্ট কি কাজ করবে, ক্লায়েন্টের কি করা উচিত। সে প্রোভাইড ফিনান্সিয়াল ডকুমেন্টস, রেসপন্স প্রম্পটলি টু রিকোয়েস্ট ফর এডিশনাল ইনফরমেশন এন্ড ক্লারিফিকেশন। অর্থাৎ আপনার ক্লায়েন্টের আপনার কোঅপারেশনটা কোন লেভেলে দরকার সেটাও ক্লায়েন্ট জেনে যাচ্ছে। এই ধরনের একটা এঙ্গেজমেন্ট লেটার আপনার করতে লাগছে উইদিন সেকেন্ড, উইদিন মিনিট, এবং সেটা খুব প্রফেশনাল। এটাকে যদি আপনি আপনার লোগো অ্যাড করে দিতে পারেন, আপনার ইমেল অ্যাড্রেসটা অ্যাড করে নিতে পারেন, আপনার ওয়েবসাইট অ্যাড্রেসটা দিতে পারেন, আপনাকে আলাদা করে অ্যাড করতে হবে না। আপনি যখন কমান্ডটা যখন দিচ্ছেন তখনই যদি বলে দেন যে এই আমার এই জিনিসগুলো তুমি অ্যাড করো, সে কিন্তু খুব সুন্দর করে অ্যাড করে দেবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই হলো আমার, এরপর আপনার সাইন, ক্লায়েন্টের সাইন, রাইট? ওকে। তাহলে আমার ক্লায়েন্টের সাথে এগ্রিমেন্ট শুরু হলো, কাজ শুরু হলো, ক্লায়েন্ট ডেটাও দিল। ক্লায়েন্ট ডেটা দেওয়ার পর আমার বিগেস্ট পেইনটা কি, ভাই? এরপর ক্লায়েন্টে বলেন দেখি, আপনারা টেক্সট করেন, এরপর কি? ক্লায়েন্ট ডেটা দেওয়ার পর বিগেস্ট পেইন হলো। আচ্ছা। হ্যাঁ, থ্যাংক ইউ সাদ মাহমুদ, আপনি লিখেছেন ক্লায়েন্ট কলের জন্য। আচ্ছা, থ্যাংক ইউ। পিডিএফ টু সিএসবি আমি কিভাবে কনভার্ট করব? আমরা কি করি, পিডিএফ টু সিএসবি করতে গেলে কনভার্ট করি, এটা আবার একটু কলাম একটু চেঞ্জ হয়ে যায়, রো চেঞ্জ হয়ে যায়, আবার এটা ঠিক করতে গেলে এটা যায়, আবার অনেকে আমাদের এক্সেলের দক্ষতা নাই, এক্সেল ভালো পারি না, আরো বেশি সমস্যা। তো সেই সমস্যার সমাধানটা দেখেন খুব 1 সেকেন্ড হয়ে গেছে। আমি এখানে একটা পিডিএফ ফাইল আপলোড করেছিলাম, পিওর ব্যাংক স্টেটমেন্ট, এই যে আপনারা দেখতে পাচ্ছেন উপরে, আপলোড এন আস পিডিএফ। আমি যদি দেই, সো লেটস সি। সো আমি এখানে বলছি প্লিজ কনভার্ট ইট। আচ্ছা, দেখা যাক সে কি করে, রাইট? আচ্ছা, সে আমাকে, ফাইন, সে আমাকে সিএসবি দেন এটাই দিয়েছে। আচ্ছা, তো এটাকে আমি খুব সহজেই যেটা করতে পারি, আমি যদি এটাকে কপি পেস্ট করে নিয়ে যাই, কপি পেস্ট করে আমি যদি একটা এক্সেলে নিয়ে আসি,
আমি মনে করি এটাকে এক্সরে নিয়ে আসলাম, হ্যাঁ, কন্ট্রোল ভি, ওকে। এটা বাস, এটাকে আমি সিলেক্ট করে যদি টেক্সট টু ডেটাতে গিয়ে, আচ্ছা, আমি যদি টেক্সট টু কলাম ফরম্যাটে নিয়ে আসি, দ্যাটস ইট, ওকে, ওকে, হ্যাঁ, ডেট মান্থ ইয়ার, হ্যাঁ, ঠিক আছে, ফিনিশ হয়ে গেল। এই যে উইদিন সেকেন্ড সে চলে আসলো। এখানে এখানে একটু চেক করতে হবে অবশ্য, আপনার ডেট ফরম্যাটটা ঠিক আছে কিনা চেক করতে হবে। হ্যাঁ, এই যে দেখেন খুব সুন্দর করে সে আমাকে করে দিয়েছে। ঠিক আছে, মানি ইন, মানি আউট, ব্যালেন্স, রানিং ব্যালেন্স সহ দিয়ে দিয়েছে উইদিন সেকেন্ড। ঠিক আছে, অবশ্যই এটা পেইড ভার্সন, বাট চ্যাট জিপিটি ভার্সনও ভেরি কাছা, যেটা ফ্রি ভার্সন যেটা ভেরি কাছাকাছি আনসার দেয়। আপনার সামান্য কিছু এক্সেলের ভেরি বেসিক কিছু নলেজ ট্রিক্স যদি আপনি জানেন, উইদিন সেকেন্ড সেটাকে আপনি কনভার্ট করে নিয়ে আসতে পারবেন, রাইট? ওকে, তো আমি পেইড ভার্সনে দেখাবো না আপনাদেরকে, আমি সবকিছু ফ্রি ভার্সনটাতেই দেখাবো। যেহেতু আপনারা সবাই বেশিরভাগই আপনারা ফ্রি ভার্সনটা করবেন, ফ্রি ভার্সনে কাজ করবেন, আমি সেটাই দেখাবো। ওকে, নেক্সট নাও আমরা দেখবো চার্ট অফ অ্যাকাউন্টস। আমি ক্লায়েন্ট আমাকে একটা নতুন চার্ট অফ অ্যাকাউন্টস দিয়েছে, নতুন কাজ পেয়েছি, কেমন? ঠিক আছে, এই ফাঁকে আমি আপনাদের কাছে একটু, হ্যাঁ, ডাটা সিকিউরিটি ইস্যু তো অফকোর্স সেটা লিমিটেশন, সেটা আমরা, আপনি হয়তো খেয়াল করেন না, আমরা প্রথমেই বলেছি ডাটা সিকিউরিটি ইস্যু, আপনি কখনো পার্সোনাল ডেটা, চ্যাট, ডাটা সিকিউরিটি মূলত তিনটা জিনিস থাকে আর কি, মানে পার্সোনাল ডেটাটাই হলো ইস্যু আর কি। ঠিক আছে, সেটা হচ্ছে আপনার ডেট অফ বার্থ, আপনার পার্সোনাল নেম, অ্যাড্রেস এবং ব্যাংক ডিটেলস। এগুলো যদি যতক্ষণ আপনি এগুলো দিচ্ছেন না ততক্ষণ আপনি সেফ। ঠিক আছে, ওকে। আমি আপনাদের কাছে জানতে চাই কারা আজকের সেশনটা এনজয় করছেন এবং মনে করছেন এই এই ধরনের সেশনগুলো আপনাদের জন্য উপকারী। আপনারা যদি একটু ফিডব্যাক আমাকে জানান, লাইভ ফিডব্যাক যদি আপনারা জানান, বা আপনারা এনজয় করছেন কিনা, এই ইনফরমেশন গুলো আপনাদের কাজে লাগছে কিনা বা কাজে লাগবে কিনা, আপনারা একটু আইডিয়া যদি পাই তাহলে আমরা বুঝতে পারবো যে আপনারা রাইট রাইট ওয়েতে আগাচ্ছি। আপনারা যদি আমাকে ফিডব্যাক জানান যে এই ইনফরমেশন গুলো আপনাদের আগে জানা ছিল কিনা বা আপনাদের এখন কাজে আসবে কিনা, অনেকেই ডেফিনেটলি অনেকেই জানেন, অনেকেই হয়তো এটা প্র্যাকটিস করছেন। ওকে, নেক্সট আমি এখন চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েট করব, কেমন? দেখেন এই চার্ট অফ অ্যাকাউন্টসটা আমি যখন প্রিপেয়ার করেছি, আমি যখন করছিলাম, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি জানি না, চার্ট অফ অ্যাকাউন্টস, হ্যাঁ দেখতে পাচ্ছেন আমার চার্ট অফ অ্যাকাউন্টস, আচ্ছা এই যে আপনারা একটা চার্ট অফ অ্যাকাউন্টস দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমি এখানে কি কমান্ড দিয়েছিলাম দেখেন, আপনারা যদি উপরে একটু ছোট করে দেখেন, আমি আর একটু দেখাই, create a chart of accounts for QuickBooks online with a COA number, chart of accounts number, নিউ ইয়র্ক বেসড এলএলসি ইন্ডিয়ান রেস্টুরেন্ট বিজনেস। এই কমান্ডটা আমি আপনার দিয়েছিলাম, এই যে উপরে ছোট করে লেখা আছে, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন, এটা ক্লিয়ারলি দেখা যায়? থ্যাংক ইউ রনিনাথ, রাজিয়া লুসি, হ্যাঁ। আমি শিওর যারা আজকের এই সেশনটা দেখবেন এবং এটা প্র্যাকটিস স্টার্ট করবেন, আই বিলিভ আপনাদের ফ্রিল্যান্সিং জার্নি অনেকখানি সহজ হবে, অনেকখানি। আর যারা আসতে চান, অ্যাকাউন্টিং আউটসোর্সিং ইন্ডাস্ট্রিতে আসতে চান, হয়তো আপনারা এই মুহূর্তে ট্রেনিং করতে পারছেন না বা এই মুহূর্তে সুযোগ কম, তাদের জন্য আমার মনে হয় এটা বিগ অপরচুনিটি। ঠিক আছে, যে এইটাকে যদি আপনারা ধরে আগান, প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ অনেকখানি আপনাদের জন্য সহজ হয়ে যাবে। ওকে, তো দেখেন আমি এখানে কমান্ডটা দিয়েছিলাম, আমি আরো স্পেসিফিক করে বলতে পারতাম, আমি আরো 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 ডিটেলসে গিয়ে বলতে পারতাম, হ্যাঁ, বাট আমি খুব ভেরি বেসিক একটা কমান্ড ব্যবহার করেছি, জাস্ট বলেছি ক্রিয়েট এ চার্ট অফ অ্যাকাউন্টস ফর কুইকবুকস অনলাইন উইথ দ্য সিওএ নাম্বার, নিউ ইয়র্ক বেসড এলএলসি ইন্ডিয়ান রেস্টুরেন্ট বিজনেস, এবং সে দেখেন এক্স্যাক্টলি যা যা দরকার সবকিছু কিন্তু সেখানে দিয়ে দিয়েছে এবং ভাগ করে দিয়ে চার্ট অফ অ্যাকাউন্টস নাম্বার দিয়েছে, সে অ্যাসেট লাইবিলিটি ভাগ করে দিয়েছে। আপনাকে মানে কনফিউশনের কোনো জায়গায় কিন্তু সে রাখে নাই। আপনি যদি কখনো কোনোদিন অ্যাকাউন্টিং নাও করেন, চার্ট অফ অ্যাকাউন্টস সম্পর্কে নাও জানেন, আপনি শুধু এই জিনিসটা কুইকবুকে ফলো করবেন, কিছু করা লাগবে না। এবং দেখেন সে ইনকাম, ফুড সেলস, বেভারেজ সেলস, ক্যাটারিং ইনকাম, আদার রেভিনিউ। এখন আপনি জানেন যে রেস্টুরেন্টটা একটু ডিফারেন্ট কাইন্ড অফ জিনিস ইউজ করে, সেল করে, আপনি যদি আরো দুই একটা ক্যাটাগরি বাড়াতে চান ইনকামে, আপনি ওকে কমান্ড দিলে সে কিন্তু সেগুলো অ্যাড করে দেবে। আমি সময় বাঁচানোর জন্য আগে করে রেখেছি যাতে আপনারা কুইকলি অনেক কিছু দেখানো যায়। এবং কস্ট অফ গুড সোল্ড সে কিন্তু বলে দিয়েছে, ফুড কস্ট, বেভারেজ কস্ট, কিচেন সাপ্লাইস। ঠিক আছে, আচ্ছা, ওভারহেড গুলো সে দিয়ে দিয়েছে।
ওকে, আচ্ছা, এই হলো আমার চার্ট অফ অ্যাকাউন্টস, আমি খুব সুন্দর করে পাচ্ছি, রাইট? আচ্ছা, নেক্সট, চার্ট অফ অ্যাকাউন্টস আমি তাহলে, আমার বড় বড় সমস্যার সমাধান হয়ে গেল, তাই না? আমার লেটার অফ এঙ্গেজমেন্ট হয়ে গেল। আমি যখন স্টার্ট করলাম, আমার চ্যাট জিপিটি, আমার পিডিএফ টু সিএসবি তে সমস্যা শেষ। আপনারা যারা ফিনটেকে ট্রেনিং করেছেন, দীর্ঘদিন আগে করেছেন, আপনারা জানেন আমরা ফিনটেক বিপিওতে, না, অফকোর্স এটা লিমিটেড ভাই, যে আপনারা তার একটা ডেইলি লিমিটেশন আছে, যারা আপনারা ফ্রি ভার্সন ব্যবহার করবেন সে ডেইলি লিমিটের বেশি যাবে না। আর যদি আপনি আপডেট করেন, 20 পাউন্ড আমি একটা ব্যবহার করি যেটা চ্যাট জিপিটি 4.0, অনেক বেশি বেশ পাওয়ারফুল এবং খুবই কাজের। আমার মনে হয় $20 নেয়। আই বিলিভ যারা অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিং করেন তারা $20 যেটা সার্ভিস পাবেন, আই বিলিভ যে তারা এটা পে করতে হ্যাপি থাকবেন, কারণ যে সার্ভিসটা সে আপনাকে দেবে তার তুলনায় $20 আমার মনে হয় না খুব বেশি। হুম, আচ্ছা। তো আপনারা আপনারা জানেন যারা পিডিএফ টু সিএসবি তে আমরা কত সময় কষ্ট করে শিখেছি বা কত ডিটেলস শেখায় ক্লাস, আপনারা জানেন আমরা কত সময় নিয়েছি। সেই জিনিসটা উইদিন সেকেন্ডের ভেতর আপনার জন্য হয়ে গেছে। আমরা আপনাদের কত প্রেশার দিয়েছি, তাই না, যে পিডিএফ টু সিএসবি শেখেন, কেন পারছেন না? হ্যাঁ, বাট মনে রাখবেন আপনাকে এক্সেলের বেসিক ফর্মুলা কিন্তু জানা লাগবে, একেবারে বেসিক যেগুলো সেগুলো জানা লাগবে। তাহলে আমার পিডিএফ পিডিএফ বড় সমস্যার সমাধান হয়ে গেল, পিডিএফ টু সিএসবি শেষ। আমি ক্যাটাগরি জানতাম না, ক্যাটাগরিও শেষ। সরি, চার্ট অফ অ্যাকাউন্টসও শেষ। এখন ক্লায়েন্ট আমাকে ডেটা দিয়েছে, আমাকে কাজ দিয়েছে ক্যাটাগরি করতে। আচ্ছা, তো ক্যাটাগরি করতে গেলে যে আমরা যখন কোথাও কাজ করতে যাই, কি সমস্যা যে সিনিয়ররা বকা দেয় যে আপনি কি ট্রেনিং করছেন, ক্যাটাগরি করতে জানেন না। আমরা ট্রেনিং এ বকা দেয় যে ভাই কি আপনার কমন সেন্স নাই নাকি, একটা এলোমেলো করে ফেলছেন। আমরা রিভিউ ক্লাসগুলোতে অনেক এটা নিয়ে অনেক কথা বলি, তাই না? আচ্ছা, এখানে কিন্তু ক্যাটাগরি আপনাকে হিউজ হেল্প করবে, হিউজ লেভেলের হেল্প করবে। কেমন? আপনি দেখেন, আমরা ধরেন আমরা যদি ব্যাংকের স্টেটমেন্ট অনেক সময় যে এরকম পাই, আমি সে আমি আমি এখনই এটা করে দেখাচ্ছি আপনার লাইভ। আমি জানি না এটা যদি ইয়ে শেষ হয়ে যায়, হয়তো ডেইলি লিমিট শেষ হয়ে যায়, হয়তো আর নেবে না। কন্ট্রোল V, সরি। আপনারা দেখতে পাচ্ছেন আমি 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 নিচে একটা কমান্ড লিখছি এখন। আমার একটা ব্যাংক স্টেটমেন্ট লেখা ছিল ট্যাকো বিস্ট্রো -$45। তো আমি নতুন, আমি জানি না এই জিনিসটা কি, ঠিক আছে? আমি জানতাম না এটা কি জিনিস। সো আমি আমি তাকে জিজ্ঞেস করছি, ওকে জিজ্ঞেস করছি এখন ইয়েকে, চ্যাট জিপিটি কে, ইন ইউএসএ বেসড, এটা একটা কনসাল্টিং ফার্মের কনসাল্টিং বিজনেসের এক্সপেন্ডিচার ব্যাংক স্টেটমেন্ট ছিল। আমি তাকে জিজ্ঞেস করছি, ইন ইউএসএ বেসড বিজনেস, ইউএসএ ইন ইউএসএ বেসড consultancy business, what will be right category, or chart of accounts? ওকে, যখন আমি একেবারে নতুন, আমি কিছুই জানি না ট্যাকো বিস্টুটা কোথায় যাবে। আচ্ছা, তাকে আমি জিজ্ঞেস করছি, রাইট? এখন সে দেখি আমার কি আনসার দেয়, কি আনসার দিল। আচ্ছা, সে বলে দিচ্ছে, সে সম্ভাব্য অনেকগুলো একবার ডিটেলস বলে দিচ্ছে। দেখেন, এই যে আপনাদের সামনেই সে এবং সে আইআরএস এর গাইডেন্স সহ দিয়ে দিয়েছে, ল সহ বলে দিয়েছে। অ্যামেজিং, দেখেন। দেখেন, মজার ব্যাপার হচ্ছে, সে প্রথমে বলছে মিলস এন্ড এন্টারটেইনমেন্ট, এইটা কুইক বুকসে মিলসে যাবে। এক্সপ্লেনেশন সে দিয়ে দিয়েছে। আপনি তাকে ট্রাভেলে ইউজ করতে পারবেন, সেম সেম ট্রানজেকশনটাকে ট্রাভেলসে কখন করবেন সেটা সেখানে বলে দিয়েছে। ইফ দ্য মিল এক্সপেন্স অকার্ড হোয়াইল ট্রাভেলিং ফর বিজনেস, ইট শুড বি ক্যাটাগরাইজড আন্ডার ট্রাভেল। আচ্ছা, এরপর ওনার যদি এটা ওনার পার্সোনাল এক্সপেন্ডিচার হয়, তখন যদি এটা ওনার তার নিজের পারপাসে ব্যবহার করে, বিজনেসের পারপাসে না করে থাকে, তখন কি হবে সেটাও বলে দিয়েছে। আবার আইআরএস, ইনল্যান্ড রেভিনিউ সার্ভিস, ইউকে ট্যাক্স অথরিটির গাইডলাইন কি সেটাও কিন্তু সে বলে দিয়েছে। তাহলে তো আপনার আর চিন্তার কোনো কারণ নাই, তাই না? দুইটাই হয়ে গেল। তাহলে আপনার যত চার্ট অফ অ্যাকাউন্টস আছে আপনি চাইলে এভাবে আপনি প্র্যাকটিস করতে পারেন। আচ্ছা, এখন আমার বেসিক সমস্যাগুলোর সমাধান হয়ে গেছে। আমার চার্ট অফ অ্যাকাউন্ট শেষ, আমার ক্যাটাগরি শেষ, আমার লেটার অফ এঙ্গেজমেন্ট শেষ। এখন আমি চাচ্ছি আমার বিজনেসটাকে আমি একটু ফার্দার লেভেলে নিয়ে যাব। আমি ক্লায়েন্টকে নতুন নতুন
সার্ভিস দেবো, ক্লায়েন্টকে আমি বলতে পারি আমি তোমার ফিনান্সিয়াল রিপোর্ট অ্যানালাইসিস করে দিতে পারি লাস্ট 2 ইয়ার্স এর, তখন সে আমাকে কতটুকু হেল্প করে চলেন দেখি। আমি এখানে একটা করেছি, আমি জানি না যেটা আছে কিনা, রাইট? ওকে, না সরি, ফিনান্সিয়াল অ্যানালাইসিস রিকোয়েস্ট, ওকে লেটস সি, সরি ভাই। আচ্ছা আমার মনে হয়, আচ্ছা এঙ্গেজমেন্ট লেটার দিলাম, ফিনান্সিয়াল রিপোর্ট দিলাম, ওকে ওকে। আচ্ছা এই, ওকে এক মিনিট দেখি এটাতে কি ছিল, ওকে এটাতে ছিল নাকি, ওকে আচ্ছা একটা মিনিট। আচ্ছা দোজ অল আর সেম, ওকে। আচ্ছা আমি এটা আমার পেইড ভার্সনটাতে করতে চাই, দেখি আমার কি কি দেয় সে। একটা মিনিট, ওকে। আমার যে ডেইলি যে লিমিট সেটা শেষ হয়ে গেছে ফ্রিটাতে, তো আমি পেইডটাতে করে দেখি এটা, হ্যাঁ। ওকে ওকে আচ্ছা, সরি আমি একটু দেখি, হ্যাঁ। আচ্ছা এই হলো আমার পেইড ভার্সনটা, রাইট? হ্যাঁ, ওকে। সো আমি যদি এখানে যাই, এটা অবশ্য চ্যাট জিপিটি 4 ভার্সনটা, আমি যদি ওকে বলি ডকুমেন্টসে গিয়ে বললি তুমি আমাকে কম্পারিজন প্যানেল বেসিক, আমি একটা বেসিক একটা ছোট একটা দিই, হ্যাঁ। প্লিজ অ্যানালাইজ লাস্ট 2 years uh, financial report, financial report, right? Sorry, okay, let's see. আমি একটা তাকে এক্সেলে একটা ফাইল দিয়েছি, লাস্ট 2 ইয়ার্স এর ডেটা ছিল, খুব ছোট একটা ফাইল। আচ্ছা ঠিক আছে, এই ফাইলটা সে অ্যানালাইসিস করে আমাকে দিয়ে দিয়েছে, এটা খুব ছোট ফাইল, একেবারে বেসিক একটা ফাইল, আমি আপনাদেরকে ফাইলটা দেখাবো প্রয়োজনে। তো সে আমাকে, আমি ফাইলটা আপলোড করে দিয়েছি, আপলোড করে বলেছি যে তুমি আমাকে লাস্ট 2 ইয়ার্স এর এই ফাইলটা তুমি আমাকে আপলোড করে দেখাও যে আমি এখানে আহ, কি কি অ্যানালাইসিস হতে পারে। সে আমাকে ডিটেলস রিপোর্ট দিয়েছে, রেভিনিউ গ্রোথ, কস্ট অফ গুড সোল্ড অবস্থা কি, পজিশনটা কিরকম। দেখেন এই ধরনের একটা রিপোর্ট ক্লায়েন্টের কাছে আপনার ইমেজ অনেকখানি বাড়িয়ে দিতে পারে, এবং আপনার ইনকাম জেনারেট করার যে স্কোপ, যে পসিবিলিটি, সেটা কয়েকশো গুণ বাড়িয়ে দিতে পারে সিম্পলি। হ্যাঁ আপনাকে একটু কাজ করতে হবে, আপনি চ্যাট জিপিটি যেটা দিলে সরাসরি সেটাই ক্লায়েন্টকে দিবেন তা না। চ্যাট জিপিটি আপনাকে উইদিন মিনিটের ভিতরে ডাটা একটা রিপোর্ট দিয়েছে, আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টা যেটার পেছনে সময় দেন, একটা দেন, একটা এটাকে আরেকটু ডিটেলসে লিখেন, আরেকটু স্পেসিফিক করে দেন, ডেফিনেটলি ক্লায়েন্টের কাছে আপনি এটা সেল করতে পারবেন, নো ডাউট। ঠিক আছে, খুব চমৎকার একটা রিপোর্ট কিন্তু সে আপনাকে দিয়েছে। এবং আপনি এখানে যদি একটু এটাকে বলেন যে এটা একটু শর্ট করতে, মেক শর্টার ভার্সন, রিকমেন্ডেশন হচ্ছে আরেকটু শর্টার ভার্সন, খুব সিম্পলি যদি আপনি চিন্তা করেন যে না, আপনি ক্লায়েন্টকে যে রিপোর্ট গুলো, ফিনান্সিয়াল স্টেটমেন্ট গুলো যেগুলো দিচ্ছেন, যখন আপনি ফ্রিল্যান্সিং করছেন, ক্লায়েন্ট আপনার কাছে কি চাই, কুইক বুক থেকে ফিনান্সিয়াল স্টেটমেন্ট চাই, তাই না, পিএনএল চাই। আপনি তাকে নিচে 2-4টা লাইন লিখে দেন যে ভাই তোমার এই পজিশনটা এখন গত বছরের সাথে এই বছর যদি কম্পেয়ার করি, তোমার সেল এই বেড়েছে কমেছে, কস্ট অফ গুডস সোল্ডের এই অবস্থা, এটা যদি আপনি একটু দিয়ে দেন, তাহলে ক্লায়েন্ট ডেফিনেটলি হ্যাপি হবে। আপনি অতিরিক্ত 2-4টা কথা যদি লিখে দেন, এক্সপ্লেইন করে দেন যে এই ওয়ার্ডিং, এই ফিগার গুলোর আপস এন্ড ডাউনস এর মানেটা কি, ডেফিনেটলি আপনার সার্ভিসটাকে মোর স্ট্রং করবে, মোর ফ্যাশনেবল করবে, মোর অ্যাপিলিং করবে। আপনি কোনো ডেটা দিচ্ছেন না, সাথে তাকে এক্সপ্লেইন করে দিচ্ছেন এই ডেটাটার মানে কি, এই ডেটাটা তার কি কাজে লাগবে, এই ডেটা তার কাছে বিজনেসকে কি মিন করে। কথা বুঝতে বুঝতে পেরেছেন? আচ্ছা আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি আপনাদের প্রশ্ন আশা করছি, বা আপনাদের কোনো কথা থাকলে আপনারা বলতে পারেন। আপনারা অনেকেই কমেন্ট করেছেন, ও আচ্ছা আমি কোনো প্রশ্ন জানি না আছে কিনা। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে আমরা, ওকে এখন আপনি চিন্তা করছেন, ক্লায়েন্ট আপনাকে একটা 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 ডেটা দিল, হ্যাঁ, একটা ডেটা দিয়ে বলল
তুমি এগুলো রেশিও অ্যানালাইসিস করে দাও, ফিনান্সিয়াল পারফরমেন্সের জন্য রেশিওগুলো কি রেশিওগুলো অ্যানালাইসিস করে দাও। এখন আপনি জানেনই না আপনি রেশিও অ্যানালাইসিস কিভাবে করবেন। অথবা ক্লায়েন্ট আপনাকে একটা ডেটা দিয়ে বললো তুমি একটা ম্যানেজমেন্ট রিপোর্ট তৈরি করে দাও, যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট রিপোর্ট তৈরি করে দাও, আপনি কি করবেন? ঠিক আছে, তো আমরা জানি না, আমরা ধরেন যে বিষয়ে আমাদের নলেজ নাই, আমরা আমাদের জানা নাই, হ্যাঁ, তো আমরা কি করতে পারি আসেন দেখি আমরা। আহ তো ধরুন আমরা তাকে ইনস্ট্রাকশন দিই, what will be key ratio for UK based manufacturing business. Sorry. What will be key ratio for UK manufacturing business? Client asked me আচ্ছা, আমরা তাকে বলছি যে কি রেশিওগুলো ভাই কি হতে পারে। হ্যাঁ, আমাকে ক্লায়েন্ট জিজ্ঞেস করছে যে পারফরমেন্স মেজার করতে, আমার আমার তার রিপোর্ট, তার ফিনান্সিয়াল রিপোর্ট দিয়ে বলেছে আমার পারফরমেন্সটা তুমি মেজার করে দাও, আমরা কিভাবে করতে পারি দেখি আমরা সেটা। উইদিন সেকেন্ড সে আমাকে সুন্দর একটা রিপোর্ট দিয়েছে। আমি কি কি করতে পারি? For UK-based manufacturing business, several key ratios can provide a comprehensive performance measure. This can be grouped into categories for clearer understanding. গ্রস প্রফিট মার্জিন, এবং সেটা কিভাবে করবে সেটা বলে দিয়েছে। অপারেটিং প্রফিট মার্জিন, আমি ডিটেলসে যাচ্ছি না, ডিটেলসটা পড়ছি না। নেট প্রফিট মার্জিন, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, এই লিকুইডিটি রেশিও, এগুলো আমরা যারা ফিনান্সে পড়েছি আমরা এগুলো সম্পর্কে জানি। হ্যাঁ, আচ্ছা, সে বলে দিয়েছে যে কি কি রেশিওগুলো আমার মেজার করতে হবে, কি কি রেশিওগুলো আমার চেক করতে হবে। ঠিক আছে, ওকে, ইয়াস, ক্লিন আপ ক্যাচ আপ অনেক অনেক ইজি হবে, ডেফিনেটলি, নো ডাউট। আচ্ছা, তাহলে আমরা খুব আজকে আমাদের এই ফিনটেক বিপিওতে আমরা আমাদের ট্রেনিং আপকামিং ট্রেনিং, এই যে নতুন যে ট্রেনিং শুরু হচ্ছে নতুন বছরে 2025-এ, এই ট্রেনিং এ আমরা এআই ইমপ্লিকেশনটা আমাদের সিলেবাসে অ্যাড করেছি। আমাদের সিলেবাসটা এখন অনেক বেশি ইজি হয়ে যাবে, আমাদের ট্রেনিংদের জার্নিটা অনেক বেশি সহজ হবে, কারণ আমরা এআই কে আমাদের সিলেবাসে অ্যাডপ্ট করেছি। এআই দিয়ে কিভাবে বুক কিপিং করবে সেটা অ্যাডপ্ট করেছি। আই ডোন্ট থিঙ্ক যে আগের মতো প্রেশার ফিল করবেন না। এবং যাদের লেস এক্সপেরিয়েন্সড, যারা নন অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড থেকে করতে চাচ্ছেন, তাদের জন্য অনেক বেশি এনজয়েবল হবে। আর যারা অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড থেকে আছেন তারা তো জানেনই। ওকে, সো দেখেন আমরা এইভাবে আমাদের সার্ভিস রেঞ্জটা বাড়াতে পারি, সার্ভিস এরিয়াটা বাড়াতে পারি। এর বাইরে এখন ধরেন আপনি ফ্রিল্যান্সিং করছেন, কাজ করছেন, ক্লায়েন্টের পার্টটা তো শেষ হলো, ক্লায়েন্টকে আমরা কিভাবে সার্ভিস বাড়াতে পারি সেটা দেখলাম। এটা হচ্ছে প্রাথমিক একটা ধাপ। আরো অনেকগুলো টুলস আছে যেগুলো আমরা ব্যবহার করে ক্লায়েন্ট আমাদের সার্ভিস রেঞ্জটাকে অনেক গুণ বাড়াতে পারবো। আচ্ছা, এখন আসলে একটু মার্কেটিং এর দিকে যাই, কেমন, আমরা একটু মার্কেটিং কিভাবে করবো। আচ্ছা, এখন আমি চাচ্ছি ইউএসএ ট্যাক্সের উপর কিছু কিছু লেখাপড়া করতে, ইউএসএ ট্যাক্স নিয়ে কিছু কিছু আর্টিকেল লিখতে, রাইট? আচ্ছা, আমার যেহেতু ফ্রি, আজকে আমি কয়েকবার করেছি, তো আমার ফ্রি ভার্সনটার লিমিটেশন শেষ হয়ে গেছে। আমি 4 ইউজ করছি, ওপেন চ্যাট জিপিটি 4টা ইউজ করছি। সো আমি এখন বলছি, প্লিজ রাইট এ ব্লগ ফর সোশ্যাল মিডিয়া। আমি তাকে বলে দিচ্ছি টপিকসটা কি হবে। হোয়াটস হোয়াটস effective tax saving strategy for USA taxpayer, right? উইথ এসইও হ্যাশট্যাগ বা কিছু একটা লিখে দিচ্ছে, যাতে সে আমার কিছু হ্যাশট্যাগও দেয়, আমি তো হ্যাশট্যাগটা জানি না, রাইট হ্যাশট্যাগ কোনটা, কেমন। আচ্ছা, তো দিলাম, এখন সে দেখি কি দেয় আমাকে।
আচ্ছা, তো সে দেখেন আমাকে খুব সুন্দর কিছু আইডিয়া দিয়েছে যে ইফেক্টিভ ট্যাক্স সেভিং স্ট্র্যাটেজি ফর ইউএসএ ট্যাক্স পেয়ার্স। হ্যাঁ, যে ট্যাক্স অ্যাডভান্টেজ অফ ট্যাক্স ডিডাকশন, মর্গেজ ইন্টারেস্ট, মেডিকেল এক্সপেন্স যেগুলো অ্যালাউবল কিনা, অ্যালাউবল গুলো আমরা ক্লেম করছি কিনা, কন্ট্রিবিউট টু রিটায়ারমেন্ট অ্যাকাউন্টস। হ্যাঁ, আচ্ছা, ইউটিলাইজ হেলথ সেভিং অ্যাকাউন্টস, কনসিডার ট্যাক্স ক্রেডিট। হ্যাঁ, আচ্ছা, এরপর আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিট, চাইল্ড ট্যাক্স ক্রেডিট, এগুলো আমরা ব্যবহার করেছি কিনা। আচ্ছা, এইটাকে আমি, এবং সে কিন্তু আমাকে হ্যাশট্যাগও দিয়ে দিয়েছে, আমি হ্যাশট্যাগুলো আমি জানতাম না, রাইট? আচ্ছা, এখন এটাকে নিয়ে আমি যেটা করতে পারি, আমি স্ট্রেট দিয়ে দিতে পারি, বাট আমি স্ট্রেট দিয়ে দেবো না। আমি যেটা করব, আমি এটা কিনা আরেকটু এটাকে মডিফাই করবো, আরেকটু স্পেসিফিক করবো, একটু সময় নেবো, আর দুই এক ঘন্টা এটার উপরে স্পেন্ড করবো। এক দুই ঘন্টা যদি আমি স্পেন্ড করি, এটা ভেরি ইউনিক চমৎকার একটা আর্টিকেল হয়ে যাবে। এটাকে যদি আমি, এবং সেটা যে আমি ঘষা মাজা যে করবো, সেটাও আমি চ্যাট জিপিটি থেকে দিয়ে করাবো। আমার আমার ক্রিয়েটিভিটি থাকবে, আর চ্যাট জিপিটি সে কাজটা আমাকে করে দেবে। তাহলে এটা আমার ব্লগ। আচ্ছা, এখন আমি চিন্তা করছি আমি টুইটার মার্কেটিং করবো। টুইটার ইজ ভেরি ইফেক্টিভ ফর অ্যাকাউন্টেন্টস, রাইট? সো আমি এখন চেষ্টা করছি টুইটারে দুই একটা ইয়ে যদি আমি দিতে পারি। আসেন, আমি ইউএস বেসড বুককিপার। ক্যান ইউ রাইট টুইটার পোস্ট বুককিপিং? আমি খুব বেসিক কথা, বেসিক ইনস্ট্রাকশন দিচ্ছি। ফর স্মল, ফর মাইক্রো বিজনেস অর ফর ফ্যামিলি রান বিজনেস। আমি আরো স্পেসিফিক কোনো ইয়ে দিতে পারি, টার্গেট অডিয়েন্স দিতে পারি, দেখি সে কি দেয়। সে আমাকে টুইট করার জন্য দিয়ে দিয়েছে, রাইট? ওকে, তাহলে আমি নানাভাবে মার্কেটিং করতে পারি। এছাড়া আমি এটাতে ভিডিও বানাতে পারি। হ্যাঁ, ভিডিও বানানোর জন্য আলাদা অ্যাপস আছে। তো নানান ভাবে কিন্তু আমি আমার এটাকে ব্যবহার করতে পারি। ওকে, দেন আমি যেটা করতে পারি, আহ, আমার ক্লায়েন্টের সাইড হয়ে গেল, আমার যেটা হলো যে আহ, আমার ক্লায়েন্টের সাইড হয়ে গেল। এরপর আমার আপনার আমার ক্যাটাগরি হয়ে গেল। এখন আমি যেটা করব, আমি অ্যাজ এ ফ্রিল্যান্সার আমি কাউকে হায়ার করেছি, আমি কোনো এমপ্লয়ি হায়ার করেছি, আমি কোনো এমপ্লয়ি হায়ার করেছি, ইন্টার্নি হায়ার করেছি। আমি চাচ্ছি তাকে একটা রিটার্ন ইনফরমেশন দিতে। কেমন? তাকে একটা রিটার্ন ইনফরমেশন দিতে। ওকে, তো সেটা আমি একটা এগ্রিমেন্ট কিভাবে দেব, সেটা আমরা এখন দেখছি। ওকে, আচ্ছা, আপনারা যারা অনেকে কমেন্ট করছেন, আমরা যেহেতু সবাইকে একসাথে জুমে দিতে পারি না, আমরা জুম লিঙ্কটা শেয়ার করে দেবো। এরপরে যদি আমাদের এটা সেশন শেষ হওয়ার পর যদি কারো কোনো প্রশ্ন থাকে, জুম লিঙ্কে জয়েন করে প্রশ্ন করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এখন আমি চাচ্ছি, আমার একটা ইন্টার্নি হায়ার করেছি, আমি আমার একটা এমপ্লয়ি হায়ার করেছি। এটা খুবই খুবই ভালো প্র্যাকটিস যে আপনি যখন আপনার ইন্টার্নিকে হায়ার করবেন, তাকে একটা লিগেল একটা ডকুমেন্ট দেওয়া খুব ভালো একটা প্র্যাকটিস, একটা রিটার্ন একটা ইয়ে থাকলো। ক্যান ইউ রাইট ক্যান ইউ রাইট internship contract internship contract including work day daily six work 6 hours working। আমি একটার পর একটা কমান্ড লিখে যাচ্ছি। ওয়ার্কিং মান্থলি remuneration 10K for 3 months and termination policy। আচ্ছা, টার্মিনেশন, এটা হলো টার্মিনেশন পলিসি, রাইট? আমি তাকে দিচ্ছি। এখন সে আমাকে কি দিয়ে দেখেন। ওকে, সে আমাকে খুব সুন্দর একটা, আমি চাইলে এটাকে আরো আরো ডিটেলস করতে পারবো, রাইট? আচ্ছা,
এখন তাহলে আপনি আপনার এমপ্লয়িকে যদি দেন, কোন ইন্টার্নশিপ কন্ট্রাক্টে যদি নেন, তাহলে আপনি এটা করতে পারেন। আচ্ছা, আরেকটা দুইটা জিনিস আমি অবশ্য বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনি বুককিপিং ইন্টারনাল কন্ট্রোলটাকে ভালো করতে চাচ্ছেন, আপনি একটা টিম হায়ার করলেন, হ্যাঁ, আপনি দুই তিনজন এমপ্লয়ি হায়ার করলেন, দুই তিনজন ইন্টার্নি হায়ার করলেন। আপনি তাদেরকে বারবার বলছেন, বারবার গাইড করছেন, কিন্তু তারপর বারবার ভুলে যাচ্ছে। আপনি তাকে বলছেন বুক রিকনসিলিয়েশন করার জন্য তুমি এটা 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 প্র্যাকটিস করবে, এটা এটা চেক করবে, এটা করো না কেন, এটা একই কথা কিন্তু আপনি বারবার বলছেন। আপনি সেই একই কথা বারবার না করে, যেহেতু সে আর্লি স্টেজে আছে ক্যারিয়ার, আপনি তাকে সে কথা মুখে বারবার না বলে তার জন্য যদি একটা গাইডলাইন তৈরি করে দেন, তার জন্য যদি এসওপি তৈরি করে দেন, এবং তাকে বলবেন তুমি এটা চেকলিস্ট তুমি মেক শিওর করবা যখন কাজ করবে এই চেকলিস্ট তুমি কমপ্লিট করেছো কিনা ডেইলি। তাহলে কাজটা কিন্তু, আমাদের জব হচ্ছে লাইক অ্যাজ আপনি সিনিয়র, অ্যাজ এ বস, আপনার কাজ হচ্ছে আপনার জুনিয়রদের লাইফটাকে ইজি করে দেওয়া, কোথায় সে ব্লক হয়ে আছে ওই জায়গাটা ছুটিয়ে দেওয়া, তার মোস্ট হাইয়েস্ট ক্যাপাবিলিটি আউটপুটটা, হাইয়েস্ট ক্যাপাবিলিটিটাকে ইউজ করা, এটা হচ্ছে আপনার কাজ। এখন তাকে সে হাইয়েস্ট ক্যাপাবিলিটি যদি আপনি ইউজ করতে চান, কি করলে তার হাইয়েস্ট আউটপুট সে দিতে পারবে, সেটা আপনাকে ভাবতে হবে। তো আমি তাকে একটা এসওপি করে দিতে চাচ্ছি, কেমন? অর্থাৎ তাকে একটা চেকলিস্ট, যে এই এসওপিটা তুমি প্রতিদিন ফলো করবে, এটা ধরে তুমি কাজ করবে। তাহলে একই কথা আপনাকে বারবার বলার যে কষ্ট ক্লান্তি সেটা চলে গেল, একই কথা আপনার বারবার বলার দরকার নেই। ক্যান ইউ রাইট এসওপি ফর ডেইলি ই কমার্স বুককিপিং? আমি খুব মানে বেসিক কথা বলছি আর কি, আপনি আপনার প্রয়োজন মতো আরো ডিটেলস গাইডলাইন দিতে পারবেন। ওকে, এই যে সুন্দর একটা প্রসিডিউর আপনাকে তৈরি করে দিচ্ছে। এটা আমি বেসিক একটা কথা বলেছি বলে সে আমাকে বেসিকটা দিয়েছে, আপনি যদি আরো স্পেসিফিক করে দেন, আরো চমৎকার করে আর ডিটেইলসে সে আপনাকে দিয়ে দেবে। তাহলে আমরা এখন থেকে যদি চ্যাট জিপিটি কে ব্যবহার করি, আমরা আমাদের বুককিপিং প্রসেসটাকে, বুককিপিং গাইডলাইনটাকে অনেক বেশি চমৎকার, অনেক বেশি লাইভলি করে ফেলতে পারবো, আমাদের সার্ভিস এরিয়াটাকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলতে পারবো। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমি সেই প্রশ্নগুলো শুনতে চাই, প্লিজ। আচ্ছা, মোহাম্মদ আসাদুজ্জামান, আপনি বলেছেন কন্ডাক্ট ট্রেনিং সেশন, ইনশাল্লাহ ভাই আমরা চেষ্টা করব আপনাদেরকে। ডেফিনেটলি আপনারা যারা ফিনটেক পরিবার একবার যারা ট্রেনিং করেছেন, আপনারা ফিনটেক পরিবারের সদস্য, আমরা কখনোই আপনাদেরকে ছাড়া কোথাও যাব না। যেটাই করবো আপনারা অবশ্যই সেটার বেনিফিট আপনারা পেতে থাকবেন, রাইট? ইনশাল্লাহ। আমরা এখন থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, চ্যাট জিপিটি এগুলোর ব্যবহার বুককিপিং এবং অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিং এ কিভাবে করা যায়, সেটা আমরা আমাদের সিলেবাসকে আপগ্রেড করেছি। এই জানুয়ারি সিলেবাস 2025 এর প্রথম ব্যাচটা আমাদের শুরু হচ্ছে 5th of February। এই 5th of February ব্যাচ থেকেই আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্টার্ট করব, এবং এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে করে আপনি কিভাবে খুব সহজেই অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিং করতে পারেন। এটা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে শুধুমাত্র অ্যাকাউন্টেন্টদের জন্য কাজে লাগবে তা না, বা ফ্রিল্যান্সারদের জন্য কাজে লাগবে তা না। অ্যাকাউন্টিং এবং ফিনান্স প্রফেশনে যারাই আছেন, যে দেশেই করেন না কেন, পৃথিবীর যে প্রান্তেই আপনি থাকেন না কেন, আপনি চ্যাট জিপিটি ব্যবহার করতে পারেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নানান টুলস আছে সেগুলো ব্যবহার করতে পারেন। আমরা এগুলো নিয়ে আরো বেশি ডিটেলস ট্রেনিং এর আয়োজন করবো ইনশাআল্লাহ। আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে আমি আনসার করতে পারি। এছাড়া আমাদের জুম লিংক দেওয়া আছে, আপনারা চাইলে জুম লিংকে যদি জয়েন করেন, কোনো প্রশ্ন থাকলে আমরা জুমে আপনাদের সাথে কথা বল, আমার সাথে কথা বলে আমি আনসার করার চেষ্টা করব। আমি তো আজকে এটাই ছিল আমাদের ফিনটেক বি পিওর লাইফ আজকের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে এবং বুককিপিং অ্যাকাউন্টিং এর অ্যাপ্লিকেশন নিয়ে খুবই প্রথমবারের মতো বাংলাদেশে আমরা ডিসকাশন শুরু করেছি। আমাদের এটা স্টার্টিং, আমরা আশা করছি নিয়মিত আপনাদেরকে এই বিষয়ে আমরা আমরা যতটুকু জানি, আল্লাহ আমাদেরকে যতটুকু জ্ঞান দিয়েছেন সেটা আমরা আপনাদের কাছে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেল আমরা আগামী দিনগুলোতে এই বিষয়ের উপর ভিডিও বানাবো, এই বিষয়ের উপর টিউটোরিয়াল দিব, এবং ডেফিনেটলি আমাদের কোর্সগুলোতে আমরা কারিকুলামকে আপডেট করেছি, যেটার ইম্প্যাক্ট খুব সহসাই আমাদের ট্রেনিংরা দেখতে পাবেন। যারা দীর্ঘ সময় নিয়ে আজকের আমাদের এই সেশনটি দেখলেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আহ, ধৈর্য ধরে আপনারা দেখেছেন, এবং আপনারা যদি আপনাদের মূল্যবান পরামর্শ আপনারা এখানে দিয়ে যান, যে আপনারা কি করলে আপনাদের জন্য আরো বেশি নলেজ শেয়ারিং সেশন আপনাদের জন্য হতে পারে, আপনাদের জন্য কাজে আসতে পারে, কি কি টপিক্স এর উপর আপনারা সেশন চান,
সেটা যদি আপনারা জানান, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদেরকে আরো বেশি সেশন দিতে।